নুন ভাতের নিমন্ত্রণ। আজকের ছোট গল্প। সন্ধ্যা প্রায় 8:30। ড্রয়িং রুমের সোফায় আধশোয়া হয়ে টিভির রিমোট নিয়ে খেলছিল শোভন। একবার নিউজ চ্যানেল, একবার ক্রিকেট, আবার কখনো কোনো সিরিজ চ্যানেল বদলাচ্ছিল একটার পর একটা। কিন্তু কিছুতেই মন বসছে না। অবশেষে বিরক্ত হয়ে রিমোটটা টেবিলের উপর ছুঁড়ে রেখে উঠে দাঁড়ালো সে। মনে মনে ভাবল, এত চ্যানেল থাকতে দেখার মতো কিছুই নেই। ছোটবেলায় কিন্তু এমনটা ছিল না। তখন টিভি মানেই ছিল 2টা চ্যানেল, একটা বাংলা, একটা হিন্দি। রবিবার বিকেলের সিনেমা মানেই উৎসব, সবাই একসাথে বসে দেখত। কেউ রিমোট নিয়ে টানাটানি করতো না। এখন সময় বদলেছে। এখন টিভিতে সিনেমা, সিরিজ, ডকুমেন্টারি যা চাই সব আছে। তবুও যেন আনন্দটা কোথায় হারিয়ে গেছে। শোভন হাই তুলে ডাইনিং রুমের দিকে হাঁটল। খিদেটা বেশ জোরেই পেয়েছে। ডাইনিং টেবিলের উপর সব সাজানো, ভাত, ডাল, তরকারি। কিন্তু রান্নাঘরে কেউ নেই। শোভন একটু অবাক হলো। রিনি এখনো স্টাডিতে? ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8:30। সাধারণত তারা 8টার মধ্যেই রাতের খাবার খেয়ে নেয়। রিনি স্কুল থেকে ফেরে 6টার সময়। শোভন অফিস থেকে আসে 7টার মধ্যে। আজও তাই হয়েছে। কিন্তু রিনি এখনো স্টাডি থেকে বেরোয়নি। শোভন একটু জোরে ডাকল, রিনি, খেতে এসো। স্টাডি থেকে উত্তর এলো, আস্ত গাধা একটা। শোভন থমকে গেল। মানে? আমি তো শুধু খেতে ডাকলাম। ভেতর থেকে আবার আওয়াজ এলো, মাথা মোটা। শোভনের রাগ ধীরে ধীরে, কারণ সে জানে পরীক্ষার খাতা দেখার সময় রিনির ছাত্ররা এমন সব উত্তর লেখে যে হাসবো না কাঁদবো বোঝা যায় না। রিনি একটু পরে বলল, তুমি জানো আজ একজন ছাত্র লিখেছে ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, এর বদলে লিখেছে ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি। শোভন হেসে ফেলল। তাহলে তো বেশ হয়েছে। রিনি রাগী গলায় বলল, তুমি বুঝছো না ব্যাপারটা। এত পড়ায়, এত কষ্ট করি, তবু এরা কিছুই শেখে না। রিনি একটা সরকারি স্কুলে ইংরেজি পড়ায়। স্কুলটা শহরের অনেক দূরে। প্রতিদিন বাস, ট্রেন, অটো বদলে তাকে স্কুলে যেতে হয়। শোভন খেতে খেতে বলল, তুমি এত কষ্ট করো কেন? চাকরিটা ছেড়ে দাও না, আমার স্যালারি তো যথেষ্ট। রিনি চুপ করে রইল। সত্যিই তো, কেন করছে সে এই চাকরি? প্রতিদিন 4 ঘন্টা যাতায়াত, গরমে ক্লাস নেওয়া, শত শত খাতা দেখা, সব মিলিয়ে প্রচণ্ড চাপ। খাওয়া শেষ করে তারা প্রতিদিনের মতো হাঁটতে বেরোলো। তাদের সোসাইটিটা খুব সুন্দর, চারদিকে গাছ, ফুল, হাঁটার রাস্তা। রিনি হাঁটতে হাঁটতে বলল, জানো শোভন, আমি সত্যিই ভাবছি চাকরিটা ছেড়ে দেব। শোভন কিছু বলল না, শুধু রিনির হাতটা একটু শক্ত করে ধরল। রাত গভীর হলো। শোভন ঘুমিয়ে পড়েছে, কিন্তু রিনির চোখে ঘুম নেই। সে আবার স্টাডিতে এসে খাতাগুলো দেখতে লাগলো। প্রথম খাতাটা ছিল ঈশানের। ঈশান ক্লাসে খুব দুষ্টু, প্রায় সব বিষয়ে ফেল করে। কিন্তু রিনির হঠাৎ মনে পড়ল একটা ঘটনা। একদিন স্কুলে একজন স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। সবাই তখন দিশেহারা। ঠিক তখন ঈশান দৌড়ে গিয়ে একটা ট্যাক্সি এনে স্যারকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেদিন কেউ এগিয়ে আসেনি, শুধু সেই দুষ্টু ছেলেটাই। রিনির চোখ ভিজে উঠল। তারপর আর একটা খাতা হাতে নিল। এটা ছিল শুভর। খাতায় বানান ভুলে ভর্তি, কিন্তু শুভকে নিয়ে একটা ঘটনা সে কখনো ভুলতে পারবে না। একদিন স্টেশনে রিনি দেখেছিল শুভ ট্রেন থেকে লাফিয়ে নামছে। হাতে অনেকগুলো বই, পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছিল। পরে জানা গেল শুভ ট্রেনে ট্রেনে বই বিক্রি করে নিজের পড়ার খরচ জোগাড় করে, তার ছোট ভাইকে পড়ানোর জন্য। রিনি সেদিন তাকে বলেছিল ক্লাসে দেরি হলেও আসবে, কিন্তু ট্রেন থেকে লাফাবে না। শুভ মাথা নিচু করে বলেছিল, ম্যাডাম, আমি পড়তে চাই। সেই কথা আজও কানে বাজে। ভোর হয়ে এলো। রিনি আর ঘুমোতে গেল না।
সকালে শোভন তাকে স্কুলে পৌঁছে দিল। স্কুলের গেটের কাছে প্রতিদিন একটা বৃদ্ধা ভিক্ষাকারী। রিনি মাঝে মাঝে তাকে টাকা দেয়। শুনেছে সেই টাকা দিয়ে বৃদ্ধা কয়েকটা অনাথ বাচ্চাকে খাওয়ায়। সেদিন বৃদ্ধা রিনিকে বলল, মা, তুমি কি স্বাধীনতা দিবসের দিন আমার বাচ্চাগুলোর কাছে আসবে? রিনি অবাক হয়ে বলল, কেন? বৃদ্ধা বলল, ওরা তোমার কথা শুনেছে, তোমাকে দেখতে চায়। মেঘলা চুপ করে রইল। বৃদ্ধা আবার বলল, আর যদি আমার বাচ্চাগুলোর সাথে বসে একটু নুন ভাত খাইতা? কথা শেষ করতে পারল না সে। রিনির চোখে জল চলে এলো। সেই বৃদ্ধার হাত ধরে বলল, আমি আসব। স্বাধীনতা দিবসের দিন অনুষ্ঠানের শেষে রিনি সেই কুঁড়ে ঘরে গেল। সেখানে 10-12টা বাচ্চা বসে আছে, পাতার থালায় ভাত, সাথে শুধু নুন আর শাক ভাজা। সবাই তাকে দেখে হাসছে। একটা ছোট মেয়ে বলল, ম্যাডাম, আজ আপনি আমাদের সাথে খাইবেন? রিনির চোখ ভিজে উঠল। সে মাটিতে বসে পড়ল। পাতার থালায় একটু ভাত নিল, নুন দিয়ে খেতে শুরু করলো। তার মনে হলো, এটাই তো আসল শিক্ষা, এটাই তো মানুষ হওয়া। সেদিন বাড়ি ফিরে এসে শোভনকে বলল, আমি চাকরি ছাড়ছি না। শোভন হেসে বলল, আমি জানতাম। রিনি জানলার বাইরে তাকালো। তার মনে হলো, এই দেশটা বেঁচে আছে এখনও, কারণ এখানে এখনও কিছু মানুষ আছে যারা অন্যের জন্য ভাবে, আর কিছু শিক্ষক আছেন যারা এখনও হাল ছাড়েননি।